আজ বাজার করা শেষে আমি ক্যান্টিনের ভেতরে যে রান্নাঘরটা আছে সেই রাস্তা দিয়ে আসছিলাম। সচরাচর আমি সেই রাস্তা দিয়ে আসি না, কিন্তু সেই রাস্তা দিয়ে আসার সময় দেখা যাচ্ছে মাঠের মধ্যেই গাছটা পড়েছিল। দেখে আমার খুব পছন্দ হলো আর মনে হলো যে আমি বাঁচাতে পারবো, কেউ হয়তো বা ফেলে দিছে। তো আমি গাছটাকে উঠাই নিয়ে আসছি মাঠ থেকে। এখন আর একটু দূর গিয়ে দেখলাম যে এই স্নেক প্লান্টগুলো ফেলে দিছে। আমাদের হলের গাছ ছিল, সামহাও টপটা ভেঙে গেছে, গাছগুলো ফেলে দিছে। তো আমি এত গাছ নিতে পারবো না, দেখে খুব মায়া হচ্ছিল। আমাদের গাছের এই যে পরিত্যক্ত যেই জায়গাটা আছে সেখানে গাছটাকে ফেলে রাখছিল। আমি এখান থেকে 2-4টা পাতা কাটিং করব প্রথমে ভাবছিলাম, পরে মনে হলো যে না, 2টা গাছের শিকড় সহই নিয়ে যাই। আর অ্যান্টি কাটার তো সবসময় আমার সাথেই থাকে। তো যাই হোক, সেই অ্যান্টি কাটার দিয়ে আমি এরকম 2টো গাছ নিয়ে নিলাম। এখানে অনেকগুলো গাছ আর কি একটা একটা করেছিল, আমি সব কেটে বেছে 2টো আর কি গাছ করে সহ নিলাম। নিয়ে এসে এই যে আমি এখন একটা ছবি তুলে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি আমি আসলে এটা দিয়ে করবোটা কি, কারণ আমি যতবারই স্নেক প্লান্ট লাগাই প্রত্যেকবারই হচ্ছে মারা যায় কোনো না কোনোভাবে। তো এই টবটা আপুর কাছে ছিল, আগে থেকেই পড়েছিল। আর এই বালিটা আমি আতিককে বলছিলাম, ভাই তুমি আমাকে একটুখানি এনে দিও। তো আমার জন্য বালি এনে দিছিল। আর মাসির বাসা থেকে আমি এই চালের তুষগুলা নিয়ে আসছিলাম। আমি এইটা হচ্ছে এখানে অর্ধেকটা দিলাম, অর্ধেকেরও কম। এই পটটার অর্ধেকটাই আমি এই চালের তুষগুলো দিলাম, আর বাকি পুরোটাই আমি মাটি দিয়ে একসাথে মেশাবো। কিন্তু আমি ভুল করে ফেলছি, আমার যাতে ঘর ময়লা না হয় সেই জন্য আমি হচ্ছে সব কিছু টবে করার চেষ্টা করছিলাম, কিন্তু পরে মনে হলো কাজটা আমি ঠিক করিনি। আর আমি এই ফাঁকে হচ্ছে এই যে গাছটা তুলে নিয়ে আসছিলাম, তো সেটা দেখলাম। এটা মনে হয় মানি প্লান্টের কোনো একটা জাত, আমি আসলে চিনি না। কিন্তু এখানে প্রচুর পরিমাণ শামুকের বাচ্চা ছিল, এই জন্য পুরোটা আর আমি নিলাম না। আমি এটা আবারও ফেরত দিয়ে আসবো মাঠে, যাতে এগুলো বেঁচে যায়, না হলে এই শামুকের বাচ্চাগুলো আমি বাঁচাতে পারবো না। তো আমি এখানে কোনায় আলাদা করে ডাস্টবিনে এখানে রেখে দিচ্ছি। আর যেটুকু অংশ কেটে নেওয়া সম্ভব আমি একটুখানি অংশ কেটে নিছি। আর এটা হচ্ছে স্নেক প্লান্টটা আমি অনেক কাহিনী কাণ্ড করে লাগাইছি, যেই পুরো ভিডিওটা এখানে নেই, কারণ মাঝখানে আমার ভিডিও বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়ালই করিনি। যাই হোক, এটাও আমি নিয়ে এসে সেই একটা দৈত্যাকার গাছের পাশে রেখে দিচ্ছি। আমি মূলত এই গাছটা নিয়ে কোথায় রাখবো বুঝে পাচ্ছিলাম না, তো দিদি বলল যাও ভয়ঙ্কর গাছটার পাশে রেখে আসো। আর এই সেই ভয়ঙ্কর গাছ, যার পাশে ডাস্টবিন আর কিছুক্ষণ আগে তুলে রাখা গাছগুলো আছে। আর এই গাছটার পাশে রাখছি কারণ এর থেকে বেশি জায়গা আমাদের নেই।